মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির মানুষের ক্ষেত্রে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, কিংবা নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ রাশি জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দম বন্ধ করার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে মেষ রাশি জাতক জাতিকাদের সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা কিছু বিশেষ এবং কিছু অতি বিশেষ পরিবর্তনশীল ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6ই মার্চ 2026, 7ই মার্চ 2026 এবং 8ই মার্চ 2026 থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মেষ রাশির লগ্নে অবস্থান করছে বুধ, শুক্র, সপ্তমভাবে অবস্থান করছে সূর্য, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। সৃষ্টি হচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজ্যটক যোগ এবং ধনলাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। অনেক মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সাড়ে চলার কারণে কিংবা গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মেষ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে রাহু অবস্থান করছে আপনার একাদশ ভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটাতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে।
কেননা এই সময়কালের মধ্যে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আফসোস করতে হতে পারে। তাই বিষয়টার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে অবস্থান করছে বুধ শুক্র এবং মেষ রাশির সাপেক্ষে চতুর্থে মঙ্গল। তাই এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষের ক্ষেত্রে 6ই মার্চ 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় মেষ রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো ক্ষেত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো ক্ষেত্রে টার্গেট পূরণের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গায় এরপর আপনারা কিন্তু নিজের মুখের কথার মাধ্যমে অনেক না সমাধান হওয়া কাজগুলির সমাধান করে ফেলতে পারবেন। এর পাশাপাশি অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। এরপর মেষ রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। সমাজে সংসারে মেষ রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মঙ্গল এবং সূর্যের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল স্টুডেন্ট হরস্কোপ। স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু মেষ রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। 6ই মার্চ শুক্রবার, 7ই মার্চ শনিবার এবং 8ই মার্চ রবিবার থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে শুভ ফল পাবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গাতেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা জয়লাভ করতে পারবেন। শুধু তাই নয়, কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে মেষ রাশি হিসাবে চতুর্থভাবে। তবে মেষ রাশি হিসাবে বুধাদিত্য রাজযোগ, সেও কিন্তু একটা শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। তাই মূলত যেই জায়গাটায় পরিবর্তন আসবে সেটি হলো যাদের ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা যে কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলির ক্ষেত্রে পুনরায় বেশ কিছুটা সচলতা, সফলতা প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের কিন্তু এরপর বাজিমাত করতে পারবেন। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তির উন্নতি হবে। আপনি যেই পার্টির ক্ষেত্রেই, যেই দলের ক্ষেত্রেই আপনি যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতি করতে পারবেন। নিজ নিজ অবস্থান থেকে জয়লাভের সূচনা হওয়ার ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়। অন্যদিকে মেষ রাশি হিসাবে যারা চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান করবে। কল লেটার, জয়নিং লেটার প্রাপ্তির একটা শুভ সময় লক্ষ্য করা যাচ্ছেই। অন্যদিকে যারা যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রকল্পের টাকা
তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে কি না, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে, তাই যেই বিষয়টি মেষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তাহলে কি না ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান, শুভ পরিবর্তন পাবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে বিবাহ হয়তো অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিয়ে হয়েও যাচ্ছে, কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে সারসাথী চলার কারণে। মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে একটা ঋণের জালে জড়িয়ে পড়েছেন। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে এতদিন জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, এরপর কিন্তু পাবেন। কেননা মেষ রাশি সাপেক্ষে সূর্য শুক্র এবং বৃহস্পতি অর্থভাবে অবস্থান করছে, যার ফলে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শনি মহারাজের অবস্থান মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে রয়েছে, যা কিন্তু আপনাদের কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, কর্মের পরিশ্রম এবং প্রতিযোগিতায় জয়লাভ করার ইঙ্গিত দিচ্ছে এবং এরই পাশাপাশি কর্মের জগতে এগিয়ে যাওয়ার পথে শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি লক্ষ্য করা যায়, স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। প্রতিবেশীর ঝামেলা এই সময় মাথা গলাতে যাবেন না। এরই পাশাপাশি কাউকে বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকুন, নাহলে কিন্তু বিনা কারণে প্রতারিত হতে পারেন। যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে তাদের সেই সমস্ত সমস্যার পর সমাধান ফিরে পাবেন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন, যাদের বিবাহে বাধা চলছে তারা রক্তপল পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট